হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ন্যাশনাল কমিশন ফর ওমেন, জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং এখানে বিভিন্ন পদ নিয়োগ করা হবে। ঠিক আছে, যেমন ধরো ডেপুটি সেক্রেটারি একটা ভ্যাকেন্সি, সিনিয়র পিপিএস একটা ভ্যাকেন্সি, আন্ডার সেক্রেটারি একটা ভ্যাকেন্সি, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি একটা ভ্যাকেন্সি, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার একটা ভ্যাকেন্সি, সিনিয়র রিসার্চ অফিসার একটা ভ্যাকেন্সি, সিনিয়র অ্যানালিস্ট একটা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট পিআরও একটা ভ্যাকেন্সি, সিনিয়র অফিসার একটা ভ্যাকেন্সি, রিসার্চ অফিসার দুটো ভ্যাকেন্সি, প্রাইভেট সেক্রেটারি 6টি ভ্যাকেন্সি, লিগাল অ্যাসিস্ট্যান্ট 9টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 2টি ভ্যাকেন্সি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 5টি ভ্যাকেন্সি, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর একটা ভ্যাকেন্সি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 6টা ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং এই সব পদগুলো নিয়োগ করা হবে ডেপুটেশনে ফরেন সার্ভিস টার্মসে বেসিসে। ঠিক আছে, তো দেখো এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 56 বছর। এই ডেটের এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইবড ফরম্যাটে পাঠাতে হবে, তার সঙ্গে অ্যাটেস্টেড কপি অফ FPAR ফর লাস্ট 5 বছরের ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাঠাতে হবে এই ঠিকানায়। জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল কমিশন ফর ওমেন, প্লট নম্বর 21, যশোলা ইনস্টিটিউশনাল এরিয়া, নতুন দিল্লি 11002525। ঠিক আছে, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এনভেলপের মধ্যে ভরে। ঠিক আছে বন্ধুরা, দেখো অ্যাডভান্স কপি তোমরা কমিশনের কাছে পাঠাতে পারবে, তোমরা দিয়ে আসতে পারবে ইন দ্য প্রেসক্রাইব প্রোফার্মা, যদি তোমরা ইমিডিয়েটলি রিলিফ পাও যেখানে তোমরা কাজ করছো সেখান থেকে। ঠিক আছে, তো দেখো এখানে আবেদনের শেষ তারিখ হলো 30 তারিখ, যেদিন থেকে এমপ্লয়মেন্ট নিউজে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বের হয়েছিল। ঠিক আছে, এবং তো সেটা হচ্ছে 30 দিনের মধ্যে। ঠিক আছে, তো দেখো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল মের 7 তারিখে। ঠিক আছে, তো জুনের 7 তারিখ সম্ভবত আবেদন করার শেষ তারিখ এখানে। ঠিক আছে, তো চলো দেখা যাক এবারে পোস্টের কথা তো আগে বলেছি। ঠিক আছে, তো দেখো বেতন এখানে ডেপুটি সেক্রেটারি বেতন হবে 78,800 থেকে 2,09,200 টাকা, সিনিয়র পিপিএস 78,800 থেকে 2,09,200 টাকা, আন্ডার সেক্রেটারি 67,700 থেকে 2,08,700 টাকা, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি 67,700 থেকে 2,08,700 টাকা, পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার একই রকম বেতন, সিনিয়র রিসার্চ অফিসার একই রকম বেতন, সিনিয়র অ্যানালিস্ট একই রকম বেতন, অ্যাসিস্ট্যান্ট পিআরও এখানে বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা, সিনিয়র অফিসার এখানে বেতন হবে একই রকম, রিসার্চ অফিসার এখানে বেতন হবে একই রকম, প্রাইভেট সেক্রেটারি এখানে বেতন হবে একই রকম। ঠিক আছে, এরপরে দেখো লিগাল অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে বেতন একই রকম হবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন একই রকম হবে। ঠিক আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6 এখানে বেতন হবে একই রকম 35,400 থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, তো দেখো তোমরা ডিটেলস পেয়ে যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.ncw.nic.in। ঠিক আছে, এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই বলেছি, এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে এক্সটেনশন হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 56 বছরের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এখানে ডেপুটেশনে নিয়োগ করা হবে। ঠিক আছে, যারা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটিজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তারা এখানে আবেদন করতে পারবে। একই ধরনের পজিশন রেগুলার বেসিসে, ফ্রেন্ড ক্যাডারি অথবা যাদের 5 বছর সার্ভিস করেছে লেভেল 11-এ। ঠিক আছে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যাদের স্নাতক ডিগ্রি আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং যাদের এস্টাবলিশমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারের উপর জ্ঞান আছে। ঠিক আছে, এবারে দেখো সিনিয়র প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, এক্ষেত্রে অবশ্যই ক্রাইটেরিয়াগুলো আগের মতোই। ঠিক আছে, এবং এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 11 পে ম্যাট্রিক্সে। ঠিক আছে, এবং সঙ্গে থাকতে হবে এবারে দেখো আন্ডার সেক্রেটারির ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো একই রকম। ঠিক আছে, এবং এখানে 5 বছরের সার্ভিস থাকতে হবে রেগুলার বেসিসে লেভেল 10 অনুসারে, অথবা 6 বছরের সার্ভিস থাকতে হবে লেভেল 8 অনুসারে। ঠিক আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, স্নাতক ডিগ্রি হতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এস্টাবলিশমেন্টের ম্যাটারের নলেজ থাকতে হবে। ঠিক আছে,
এবারে দেখো প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারির ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো একই রকম, ঠিক আছে। এখানে অবশ্যই একই ধরনের পোস্ট রেগুলার বেসিসে করে থাকতে হবে প্যারেন্ট ক্যাডার অফ ডিপার্টমেন্টে, অথবা সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদে থাকতে হবে লেভেল 8 পে ম্যাট্রিক্সে, অথবা প্রাইভেট সেক্রেটারি হিসেবে থাকতে হবে লেভেল 7 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবং অবশ্যই সঙ্গে স্নাতক হতে হবে, ঠিক আছে। এবারে দেখো পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এখানে ক্রাইটেরিয়াগুলো একই রকম, ঠিক আছে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 9 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে, অথবা 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 7 অথবা 8 পে ম্যাট্রিক্সে, এবং বিকম ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে দেখো সিনিয়র রিসার্চ অফিসার, এখানেও ক্রাইটেরিয়াগুলো একই রকম। এখানে 6 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে পে ম্যাট্রিক্সে, ঠিক আছে, যেটা হচ্ছে 9,300 থেকে 34,800 প্লাস জিপি 4,800, ঠিক আছে। এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। যাদের MSW মহিলা স্টাডিজের উপর স্নাতক ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং যাদের PhD ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এবার দেখো সিনিয়র অ্যানালিস্ট, এক্ষেত্রে যে যোগ্যতাগুলো সেগুলো একই রকম, ঠিক আছে। এবং এখানে 6 বছরের রেগুলার গ্রেডে কাজ করতে হবে লেভেল 8 পে ম্যাট্রিক্সে, অথবা 7 বছরের রেগুলার সার্ভিস করতে হবে লেভেল 7 পে ম্যাট্রিক্সে। এখানেও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে, ঠিক আছে। যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, LLB, BL কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং ডেভেলপমেন্ট অথবা ট্রেনিং মডিউল এইসব ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট পাবলিক সেকশন অফিসার, এখানেও যোগ্যতাগুলো একই রকম। তবে দেখো এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন জার্নালিজম, ঠিক আছে। এবং যাদের পাবলিক রিলেশন জার্নালিজমে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। সেকশন অফিসারের ক্ষেত্রেও যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে। এবং এখানে 6 বছরের রেগুলার সার্ভিস করতে হবে লেভেল 6 পে ম্যাট্রিক্সে, এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি যে কোনো শাখাতে, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো রিসার্চ অফিসার, এখানেও যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে। 3 বছরের সার্ভিস থাকতে হবে গ্রেড পে লেভেল 7-এ, ঠিক আছে। এবং যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকবে যে কোনো ডিসিপ্লিনে, এবং তার সঙ্গে থাকতে হবে যাদের MSW বা মহিলা স্টাডিজের উপর ডিগ্রি থাকবে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং নলেজ অফ রিসার্চ মেথোডোলজি, যাদের রিসার্চ মেথোডোলজির উপরে জ্ঞান আছে, এবং উইথ এ কিন ইন্টারেস্ট ইন ক্যারিং রিসার্চ ওয়ার্ক অন ইস্যুজ ইন দ্য সোশ্যাল সেক্টর উইথ স্পেশাল এমফাসিস, ঠিক আছে। তো সোশ্যাল সেক্টরে মহিলা সম্পর্কিত গবেষণা এবং জেন্ডার সেন্সিটাইজেশন ইস্যুর ব্যাপারে গবেষণা করার যাদের ইচ্ছে আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো প্রাইভেট সেক্রেটারি, এখানে যোগ্যতা একই রকম, ঠিক আছে। এবং এখানে 3 বছরের সার্ভিস থাকতে হবে গ্রেড পে লেভেল 7-এ, অথবা 6 বছরের সার্ভিস থাকতে হবে লেভেল 6-তে, ঠিক আছে। এবং এখানে থাকতে হবে স্নাতক ডিগ্রি যে কোনো শাখাতে, ঠিক আছে। এবং কম্পিউটার এবং ইংলিশের উপর জ্ঞান থাকতে হবে, এবং শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে 120 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, মিনিমাম। এবারে দেখো লিগাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে। এখানে 3 বছরের সার্ভিস থাকতে হবে রেগুলার পে লেভেল 6-এ, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে লতে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা ইন লিগাল ম্যাটার্স ইন সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে, ঠিক আছে, অথবা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনে, ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে। এখানে 3 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে লেভেল 6 পে ম্যাট্রিক্সে, অথবা 6 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে লেভেল 5 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবং এখানে যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে এক্সেলেন্ট ড্রাফটিংয়ে স্কিল থাকতে হবে, টাইপিং স্কিল থাকতে হবে, প্রফেশন ইন হ্যান্ডলিং কম্পিউটার উইথ এক্সেলেন্ট কম্পিউটার স্কিল থাকতে হবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স হ্যান্ডলিং ক্যাশ, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল, এস্টাবলিশমেন্ট ম্যাটার, বাজেট পলিসি ম্যাটার, ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট সাইন্স। এবং দেখো এক্সপিরিয়েন্স হ্যান্ডলিং ক্যাশ, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল, এস্টাবলিশমেন্ট ম্যাটার্স, বাজেট পলিসি ম্যাটার্স, ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট স্কিম এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে। এখানে 8 বছরের রেগুলার সার্ভিস করতে থাকতে হবে লেভেল 5 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন সোশিওলজি, সোশ্যাল ওয়ার্কে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, এবং যাদের রিসার্চ ওয়ার্কে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, এখানেও যোগ্যতাগুলো একই রকম, ঠিক আছে।
এখানে লাগবে যে যোগ্যতা সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট ডিগ্রি লেভেল, ঠিক আছে। অথবা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, অথবা লাগবে মাস্টার ডিগ্রি লাগবে ইন এনি সাবজেক্ট আদার দেন হিন্দি অথবা ইংলিশ উইথ হিন্দি ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড অথবা হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইসি ভাষা, অথবা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ট্রান্সলেশন ওয়ার্কে, ঠিক আছে। এবারে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানেও যোগ্যতাগুলো একই রকম, এখানে লাগবে 5 বছরের রেগুলার সার্ভিস ইন লেভেল 5 পে ম্যাট্রিক্স, ঠিক আছে। তার সঙ্গে লাগবে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। এখানে স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট ইংলিশ অথবা হিন্দিতে লাগবে এবং ট্রান্সলেশন 50 MTS ইংলিশ, 60 MTS হিন্দি অন কম্পিউটার, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মা। তোমাদের যদি এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। আস্তে তো যারা ডেপুটেশনে কোথাও কাজ করছে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে তাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।